প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 63 পাতার 2, 3, 4 এই তিনটা অঙ্ক সমাধান করব। দেখো 2 নম্বরে লেখা আছে একটি হোস্টেলে প্রতিদিন 2.1/7 কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? দেখো ভালো করে খেয়াল করো যে একটি হোস্টেলে প্রতিদিন মানে একদিন, তাহলে একদিনে চাল লাগে 2.1/7 কুইন্টাল। তাহলে এক সপ্তাহে কত? এক সপ্তাহ মানে কত দিন? 7 দিন। তার মানে 7 দিনে কত কুইন্টাল চাল লাগবে? এটা কি করতে হবে তোমরা হিসাব করো তো। একদিনে যদি লাগে এত কুইন্টাল, তাহলে 7 দিনে কত লাগবে? বেশি লাগবে। তার মানে এটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে লিখবা কিভাবে? দেখো প্রথমে আমরা লিখে নেব যে আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। এবার একদিনে চাল লাগে 2.1/7। 2.1/7 এটাকে আমরা পূর্ণ ভেঙে ফেলবো বা দিয়ে, বা পূর্ণ ভেঙে ফেলো। পূর্ণ কীভাবে ভাঙতে হয় দেখো, 2 এর সাথে 7 গুণ করতে হবে। 7 দুখানি 14, আর উপরে যে 1 আছে সে 1 কী করতে হয়? যোগ করতে হয়। 7 দুখানি 14 আর 1 হচ্ছে 15। উপরে হবে 15 আর নিচে যে 7 আছে 7ই থাকবে। পাশে কুইন্টাল ছিল, কুইন্টাল লিখে দিই। এবার একে নিচে লিখবো আছে 7 দিনে। 7 দিনে চাল লাগে কি হবে? আমরা আগে বলেছি গুণ হবে। এখন আর মনে করতে হবে এটা নেই, এখন কোনটা? এখন 15/7। এই 15/7 লিখবো। 15/7 গুণ এই 7 এখানে হবে, দিয়ে কুইন্টাল। এখন এই 7 কি একলা আছে? একলা থাকা মানে গুণ কীভাবে করতে হয়? এই 7 উপরে এই 15 আছে, 15-এর সাথে কী হবে? গুণ হবে। তাহলে গুণ করে দাও। 15 গুণ 7, নিচে হচ্ছে 7। এবার এই 7 আর এই 7 কেটে দাও। উপরের 7 আর নিচের 7 কেটে দাও। তোমরা চাইলে এখানেও কেটে দিতে পারো, দিয়ে শুধু এই 15 উত্তর হবে। 15 থাকছে তাই লিখবো 15 কুইন্টাল। তাহলে উত্তর হবে 15 কুইন্টাল। তারপর 3 নম্বর দেখো, 3 নম্বরে লেখা আছে একটি ধাতব নলের 1 মিটারের ওজন 3.1/4 কেজি। নলটির 3/5 মিটারের ওজন কত কেজি? ভালো করে খেয়াল করো, যদি 1 মিটারের ওজন এত কেজি হয়, তাহলে 3/5 মিটারের ওজন কত কেজি হবে? এটাও কিন্তু গুণ হবে। প্রথমে লিখব যে 1 মিটার নলের ওজন দেখো 3.1/4 কেজি। 3.1/4 কেজি। এখানে যে সংখ্যাটা আছে এই 15টা আমরা পরেও ভাঙতে পারি। দেখো পরে ভাঙলে আমরা কিভাবে করব? এখানে কত মিটার আছে? 3/5 মিটার। এবার একে নিচে লিখব 3/5 মিটার নলের ওজন গুণ করতে হবে 3.1/4 গুণ 3/5 কেজি। এখন খেয়াল করো এখানে গুণ কেন দিব? একের নিচে যদি আমরা কোনো সংখ্যা দিই, তাহলে সেই সংখ্যাটা এই পাশে এসে কী হবে? গুণ হবে। এটা মনে রাখলে হয়ে যাবে। এবার পূর্ণ ভেঙে ফেলো। দেখো প্রথমে এটা পূর্ণ ভাঙবো, 3-এর সাথে 4 গুণ করতে হবে। 3 4 12, 12-এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে কত হবে? 13/4 গুণ 3/5। এবার কি করবা? গুণ করে দাও। দেখো গুণ করতে হবে কি উপরে উপরে, নিচে নিচে, কারণ এখানে কোনো কাটাকাটি হচ্ছে না। 13-এর সাথে 3 গুণ করো আর 4-এর সাথে 5 গুণ করো। 3 13 কত হবে? 3 13 39 আর 4 5 20। দেখো যখনই লব ছাড়া হর ছোট হয় তখন কি ভাগ করতে হয়? দেখো 20 দিয়ে আমরা যদি 39কে ভাগ করি তাহলে 20 অক্ষে 20 হয়, আর বিয়োগ করলে হবে 19। তাহলে এখানে দাগ দাও, 19 হবে উপরে আর এই 20 আসবে নিচে। উত্তর হচ্ছে 1.19/20 কেজি। 1.19/20 কেজি। 4 নম্বর দেখো 1 ডেসিলিটার রং দ্বারা 8/9 বর্গমিটার রঙিন করা যায়।
তাহলে 5/8 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যায়? ভালো করে খেয়াল করো, 1 ডেসিলিটার দ্বারা যদি 8/9 বর্গমিটার রঙিন করা যায়, তাহলে 5/8 ডেসিলিটার দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? এটাও কিন্তু গুণ করতে হবে। প্রথমেই আমরা লিখে নেব যে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 8/9 বর্গমিটার। আমরা 4 নম্বর দিয়ে প্রথমে লিখে নিয়েছি যে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 8/9 বর্গমিটার। এখন 1-এর নিচে আমরা কত লিখব? দেখো 1-এর নিচে লিখব 5/8। যখন 1-এর নিচে আমরা 5/8 লিখব তখন কি হবে? 5/8 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায়, কি হবে? এটা গুণ হবে। আমরা আগেই বলেছি যে 1-এর নিচে যে সংখ্যাটাই লিখব সেই সংখ্যাটা এখানে এসে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এবার গুণ করে দাও। দেখো 8-এর সাথে 5 গুণ করো, 9-এর সাথে 9 গুণ 8। এবার এই 8 আর 8 কেটে দাও, থাকছে কি? উপরে থাকছে 5, নিচে থাকছে 9। তোমরা চাইলে এই লাইন নাও করতে পারো, হ্যাঁ, তোমরা এখান থেকে 8 আর 8 কেটে দিবা, তাহলে উপরে 5 থাকবে, নিচে 9 থাকবে, এটাও কিন্তু হবে। তো হচ্ছে 5/9 বর্গ মিটার।